ওই যে টেলিভিশন বই না দেখে তো বলতে পারবো না। সূর্য দিকে ওই পাশ থেকে পাবে স্যার এত বিলম্ব বুঝতে পারা যায়? ওইটা দেখতে না আমার কাছে চালু দে। মানে আনুমানিক 10,500 মতো বললাম ওই ভাই এই আপনার হাতটা একটু কি কালার ভাই সেই গত মঙ্গলবারে বলেন এর আগের দিন কত ছিল? আমার ডিজেল 20,000 পাইলাম বিক্রি হচ্ছে না স্যার। আরো কম হবে হিসাব করে আমাদের বেশি পরিমাণ কালকে সকালে পাঠাগুলো টাকা দিই ওয়েলকামের হিসাবটা দাও বই দিই দাও তো তাড়াতাড়ি। রাজুর নাম না এখানে 12,000 এখানে আচ্ছা আমি বললাম স্কুলে 11,000 এখানে 12,000 কমাল কমাল এই জায়গায় সে শটটা না আমি এনাদের সবাইকে বলে যাচ্ছি যে আপনারা যাতে আর্টিফিশিয়াল করে ক্রাইসিস না হয়, সাধারণ মানুষ, সাধারণ যারা গ্রাহক তারা যেন হয়রানির শিকার না হয়, যারা কৃষক আছে এই কৃষক যেন হয়রানির শিকার না হয়। বর্তমান কৃষি মৌসুম, এই মৌসুমে কৃষকদের তেল ডিজেল খুব প্রয়োজন, তাই কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে যাদের তেল দেয় এবং সুন্দর পরিবেশে যদি এদের কোনো প্রয়োজন লাগে, এদের কোনো সহযোগিতা লাগে, প্রশাসনের আমাদের সাথে প্রশাসনের লোকজন আছে, তারা প্রশাসনিকভাবে তাদের সহযোগিতা করবে যাতে কোনো হয়রানি মানুষ যাতে হয়রানির শিকার না এবং এরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয়। আমি চাই যে সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে এই যে ডিজেল পেট্রোল অকটেনগুলো আসছে, এই অকটেন ডিজেল পেট্রোল যেন সব গ্রাহকদের মাঝে যারা সম বন্টন করে সুষ্ঠুভাবে সবাইকে দেওয়া হয়। আর যারা 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 মজুত করার চেষ্টা করবে তাদের জন্য আপনার মেসেজ। যারা মজুত করার চেষ্টা করছে আমরা তাদের ধরে জরিমানার আওতায় এবং জেল জরিমানা যেটা আইনের মধ্যে আছে, যে বিধানের মধ্যে আছে, ভ্রাম্যমাণ আদালত আমার সাথে আছে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। নিয়ে এই আমরা যাতে চাই যে এই যারা আর্টিফিশিয়াল মজুত করছে এই মজুতদারদের বিরুদ্ধে আমরা সোচ্চার এবং আমরা বিএনপির যারা আছি, আমি সংসদ সদস্য বলছি যে যারা মজুতদার এরা এই মজুত করতে পারবে না, এদের বিরুদ্ধে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে।